প্রিপারেশন অনেক ভালো হয়েছে, কারণ হচ্ছে আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচেস এবার খেলছি। আন্ডারলাইটে যেহেতু সবগুলো গেম ওখানে, সো এখানে আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলছি এই জায়গায়। সো প্রিপারেশন ওয়াইজ আমি মনে করি খুব ভালো ছিল, এবং প্রত্যেকটা বার আমি বলবো যে এবার আমাদের মেন টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, কারণ আমরা সেমিফাইনাল খেলি বাদপুরি চলে আসি বারবার, এই জিনিসটাই হচ্ছে। সো আমরা এই ব্যারিয়ারটা এবার ভাঙতে চাই। ফার্স্ট অফ অল আমি এটাই বলবো যে দেখেন, লাস্ট টাইমও এটা ছিল যে আমরা ভালো খেলতে পারি না, গ্রুপ স্টেজে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার কাছে হেরে যে আমরা হচ্ছে সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে পড়েছিলাম। সো সেমিফাইনালটা আমরা ক্রস করতে পারতেছি না, যে কোনো জায়গায় দেখতেছেন। সো আমরা যদি সেমিফাইনালটা ক্রস করতে পারি, আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। সো ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন একটা শিরোপা জয়ের একটা বিষয় থাকবে, বাট স্টেপ বাই স্টেপ আমরা পরিকল্পনা করতেছি। এবং দল হিসেবে যেটা বললেন যে আগের থেকে ব্যাটিংটা মোটামুটি ভালো হয়েছে, বাট স্পেশালি যদি টপ অর্ডার ভালো ব্যাটিং করতে পারে এই টুর্নামেন্টে, আই গেস আমাদের একটা ভালো সুযোগ থাকবে ফাইনাল খেলার। প্রথমত হচ্ছে যে এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য, কারণ লাস্ট টাইম আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, আই থিঙ্ক সিলভার পেয়েছিলাম 2010-এ। তারপরে এসএ গেমসে যে হয়তো বা আমরা ব্রোঞ্জ পেয়েছি আই গেস, যেটা চায়নাতে আমরা খেলেছি মেবি। সো দেখেন, আমাদের টিমের পক্ষ থেকে আমি বলবো যে অনেক এক্সপেকটেশন আছে মানুষের। একটা মেডেল যেন আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয়, এবং সেটা যদি গোল্ড হয় সেটা আরও বেশি বড় হবে। আর আমাদের চেষ্টা তো থাকবে, কারণ প্রথমে আমরা এশিয়া কাপ, সো এশিয়া কাপে যদি আমরা টিমটা বেটার খেলতে পারি, সো এশিয়ান গেমসে সেটা একটা রিফ্লেকশন তো ডেফিনেটলি আসবে। বাট আমরা মনে করি যে আমাদের প্রিপারেশন ওয়াইজ অনেক ভালো, বাট কন্ডিশনের সাথে মানিয়ে যদি আমরা বেটার ক্রিকেট খেলতে পারি, সো দুটো টুর্নামেন্টে আমাদের ভালো করার একটা সম্ভাবনা থাকবে। ডেফিনেটলি আমরা ঘরোয়া ক্রিকেটে আমাদের যে মানে যেটা শিডিউল আছে, ক্যালেন্ডার অনুযায়ী যে খেলাগুলি আছে সেটা তো আছেই। তার বাইরে আমরা বেস্ট 45 প্লেয়ার্স নিয়ে 3টে টিম করব, এবং ওই 3টে টিমের ভিতরে একটা চ্যালেঞ্জ কাপ হবে, যেটা ছেলেদের ইয়েতেও আছে। তো এটা করার ফলে হবে কি, আমাদের অনেক ক্রিকেটার কিন্তু ভালো খেলার সুযোগ পায় না। তো এই মেয়েরা কিন্তু এখন ভালো খেলার, নিজেকে তুলে ধরার জন্য একটা সুযোগ পাবে। আমরা চাই যে আরও বেশি বেশি ক্রিকেট হোক ডোমেস্টিক লিগে বা এরকম টুর্নামেন্টের মাধ্যমে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আরও অভিজ্ঞ হবে, এবং ন্যাশনাল টিমে আসার জন্য অনেক খেলোয়াড় সৃষ্টি হবে, পাইপলাইনে অনেক খেলোয়াড় থাকবে। সেই জিনিসটা, সেই লক্ষ্যেই কিন্তু আমরা এটা করছি। এখন পর্যন্ত ওটা আলোচনা হয়নি, যেহেতু এটা বিপিএলের কথাই আপনি বলছেন। বিপিএলের গভর্নিং কাউন্সিল আছে, তারা সিদ্ধান্ত নেবে যে এটা করবে কি না। তবে আমাদের মেয়েরা হয়তো যদি তারা সিদ্ধান্ত নেয় যে করবে, তাহলে আমাদের মেয়েরা রেডি আছে ইনশাল্লাহ খেলতে। গ্রুপ পর্বে খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যখন আপনি এই গ্রুপে ভালো খেলবেন, যদি গ্রুপ পর্বে আমরা হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, তো সেই ক্ষেত্রে হয়তো বা ইন্ডিয়া অনেক বেশি স্ট্রং, ইন্ডিয়াকে আসলে ফেস করতে হবে না সেমিফাইনালিস্টে। কারণ আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে অনেক বেশি টাফ সিচুয়েশন হয়ে যায় সেমিফাইনালগুলোতে, আমরা এর আগেও ইন্ডিয়ার সাথে হেরেছি। সো ওই দিক থেকে তুলনামূলকভাবে যদি আমরা পাকিস্তানকে পাই ওই গ্রুপ থেকে, যদি আমরা এখানে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে যাই, আমাদের জন্য বেটার হবে যে ফাইনালে খেলা। বাট স্টিল শ্রীলঙ্কাকে আসলে ভালো ক্রিকেট খেলে যদি আমরা হারাতে পারি, এটা আমাদের জন্য ভালো একটা অ্যাচিভমেন্ট হবে সো ফার। এবং প্রিপারেশন ওয়াইজ আমি বলি যে এশিয়া কাপটা যদি আমরা বেটার ওয়েতে খেলি, সেটা এশিয়ান গেমসের একটা বড় একটা চান্সেস ক্রিয়েট করবে। এবং আমি মনে করি যে আমরা তো সবসময় মেয়েরা চাই যেন একটা এক্সপোজারের পাই যেন, এবং সো ফার এটা আমাদের জন্য একটা গুড অপরচুনিটি আমাদেরকে মেরে ধরার। আর সবথেকে বড় কথা, এরকম একটা স্টেজে, এবং আমাদের যেহেতু এরকম একটা রেকর্ডও আছে যে আমরা এটা অ্যাচিভও করেছি এশিয়া কাপে, সো আমরা চাই যে আমাদের এরকম যেন আরেকটা মাইলস্টোন অ্যাড হতে পারে।